সাথে আমি একটি ভিডিও তুলে ধরলাম, একটু শেয়ার করতেছি। এই দেখেন আমার কাছে একটা এসিডিসি ফ্যান এসেছে, কাস্টমার নিয়ে আসছে। এটা প্রথমত সমস্যা পেয়েছি এই যে বোর্ডটা, এই দেখেন বোর্ডটা, এই বোর্ডের সমস্যা ছিল, চার্জ হইতো না। তারপরে একটা এলইডি লাইট আছে, ওটা আসতো না। আরেকটা আছে এসএমপিএস, এই যে আপনার পাওয়ারিং বোর্ড বলে, পাওয়ার বোর্ড। এই বোর্ডটা আমি ফিটিং করে ফেলাইছি। এই বোর্ডের সমস্যা ছিল, এটা 15 ভোল্ট বলে। 15 ভোল্ট ছাড়া এই দুইটা ব্যাটারি কখনো চার্জ হবে না। এটা আলাদা আলাদা 6 ভোল্ট, এটা 6 ভোল্ট 6 ভোল্ট, টোটাল কত হলো 12 ভোল্ট। দুইটা ব্যাটারি দিয়ে ফ্যানটা চলে, অনেক স্পিড কিন্তু। তো আমি একটু লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই সমস্যাটা যারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে, আর যারা টেকনিশিয়ান না তাদের জন্য উপকারে আসবে। ভিডিওটা যদি দেখেন আপনি নিজেই পারবেন, ঘরে বসে ঠিক করতে পারবেন। তো অনেকগুলো লাইনগুলা চেক দিতে হবে। যেমন এই যে মোটর থেকে সার্কিট একটা লাইন গেছে, ব্যাটারি থেকে দুইটা কানেকশন গেছে, নেগেটিভ পজিটিভ, ওইদিকে রেগুলেটর আছে। আর ফ্যানটা আমি চালাই দেখাচ্ছি, দেখেন কতটুকু স্পিড। এখন বর্তমান মার্কেটে এটা প্রাইস হয়ে গেছে অনেক দাম বেশি। আগে ছিল 5,500 6,000, এখন হয়ে গেছে 9,500 10,000, অনেক দাম বেড়ে গেছে। দেখেন কতটুকু স্পিড, দেখে চলতে থাকছে। দেখেন আরও দেবো, আরও হবে। তো ধরে দিলাম, একটু আওয়াজ হয়ে গেছে না, টেবিলে লেগে যায় খোলা। তো এই ছিল ভিডিও, দেখেন। তো ব্যাটারিগুলো কিন্তু একটু বসে গেছে, তো আমি চার্জার দিয়ে কিন্তু চার্জ দিতেছি। দেখেন ব্যাটারি কিন্তু উঠে গেছে। তো ব্যাটারি যদি কাস্টমার লাগাইতো, এক ব্যাটারি 600 টাকা 700 টাকা পড়তো। তো ওইগুলোর থেকে বাঁচাই দিলাম, ব্যাটারি উঠে গেল। দেখেন আমার কাছে মিশিং আছে, প্লাস এর ভিতরে কিন্তু এসিড ভরা যায়, হালকা এসিড ভরা যায়। তো মূলত এর ভিতরে এসিডের পানি থাকে না, এক জাতীয় মেডিসিন পাউডার জাতীয় একটা ইয়া থাকে আপনার এসিড। তো মনে করে কি, অনেক কাস্টমার মনে করে বা অনেক টেকনিশিয়ান যারা হয়তো পাউডার ব্যাটারি সম্বন্ধে বুঝে কম, তারা মনে করে কি এসিডের পানি থাকে না। আসলে কিছু এসিডের পানি থাকে না, এটা একটা মেয়াদি থাকে। ওই পাউডারটা যখন শেষ হয়ে যায় তখন প্লেটে কিন্তু কাজ করে না। তখন কী করি আমরা, আমার কাছে কিন্তু নাটটিকে একটা এসিড আছে 1250 এসিডটা, ওই এসিডের 3 সিরিজ দিয়ে যদি আপনার পাওয়ারিং একটু চার্জ দেন, যদি উঠে যায় উঠে গেল, আর যদি না ওঠে তাহলে তো ব্যাটারি চেঞ্জ করতে দেবো। দেখেন ব্যাটারি কিন্তু উঠে গেছে, এই যে গরম হয়ে গেছে আমার। এই যে লাইটে জ্বলতেছে এলইডি লাইট। তো মার্কেটে কিন্তু প্রায় 9,000 9,500 টাকা হয়ে গেছে। তো এই ছিল ভিডিও। আর বেশিরভাগই একটা জিনিস চিন্তা করে দেখবেন, অনেক সময় এই যে এসি কোডটা যে গেছে, এই এসি কোডের পাওয়ার বোর্ড কিন্তু এটা, এই বোর্ডটা কিন্তু অনেক সময় শর্ট হয়ে নষ্ট হয়ে যায়। তো এটা নষ্ট হলে কিন্তু ফ্যানে চলবে না, ব্যাটারি কিন্তু চার্জও হবে না। এই যে ব্যাটারি চার্জও হবে না। তো অনেকজনে মনে করে কি যে অনেক কিছু হয়, তারটা চেঞ্জ করে, তার খুবই কম খারাপ হয়। কিন্তু এটা যদি শর্ট হয়, হয়তো যদি ব্যাটারি খারাপ হয় বা কোনো একটু ফায়ার হয়, তাহলে কিন্তু এই এসএমপিএসটা চলে যায়। তো মার্কেটে কিন্তু আছে, আমার কাছেও আছে অনেকগুলো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এসএমপিএসগুলো কিন্তু আমার কাছে আছে, সব ধরনের আছে। এই যে দেখুন, এই যে এসএমপিএসগুলো দেখছেন, এই যে এসএমপিএসগুলো আমার তো আছে, চায় না, সব ধরনের আছে এই জায়গায়। তো ভিডিওটা যে জায়গায় দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে আমার চ্যানেল আছে, আর নতুন নতুন ভিডিও অবশ্যই দেবো। তো এই ছিল ভিডিও।